অসমের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবার নজির গড়ছে দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার মানবিক শাখা গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন অর্থাৎ জিএনআরএফ। বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সংস্থার স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই মানবিক উদ্যোগে অংশ নিতে শিলচর, গুয়াহাটি, বরপেটা, দরং সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিএনআরএফ ও দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা শিবসাগরে পৌঁছেছেন। তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে জিএনআরএফ এর কাছাড় জেলা কমিটি। প্রতিদিন স্বেচ্ছাসেবকরা বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রেশন সামগ্রী, মশারি, রান্নার বাসনপত্র, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বহু এলাকায় রান্না করা খাবার প্রস্তুত করে বন্যার্তদের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। জেএনআরএফের সদস্যদের মতে শিবসাগরের বেশ কয়েকটি এলাকায় এখনও বহু পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র বা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এমন পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবকরা দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। সংস্থার কর্মকর্তারা জানান, মানব সেবাই জিএনআরএফ এর মূল লক্ষ্য। তাই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের অঙ্গীকার। প্রয়োজন অনুসারে আগামী দিনগুলোতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আজ বন্যা দুর্গত মানুষের জন্য একটি বিনামূল্যের চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়েছে। दावत इस्लामी के जीएनआरएफ की तरफ से जो हमारा जो टीम है, तो ये काफ़ी दिनों से यानी तकरीबन 30 तारीख से आज तक लगातार ये काम कर रही है। अभी जो हमने शुरू के दिन यानी 30 तारीख को हमने तकरीबन 1000 लोगों को खाना पहुंचाया है। उसके साथ साथ मच्छरदानी भी पहुंचाया है। साथ साथ बहुत सारे जगह ऐसा है जहां पे लाइटिंग का अभी फ़िलहाल जो है वो अवेलेबल नहीं है, तो वहाँ पे लाइट टॉर्च का भी इंतज़ाम कर दिया गया। सिर्फ उसके साथ साथ जो लोग नहीं रह पा रहे हैं, जिसका घर टूट गया है, उसके लिए हमने तिरपल का भी इंतज़ाम किया है। फ़िलहाल उसके बाद जो रहने के लिए बेड वगैरह ख़त्म हो गया है लोगों का, तो बेड के लिए हमने चटाई का भी इंतज़ाम किया है। अल्हम्दुलिल्लाह आगे हमारा प्लानिंग जो है अभी फ़िलहाल जो है इंशाअल्लाह अल्लाह ने चाहा तो अगले कल यानी कल से हम मेडिकल कैंप भी लगाएंगे। इसके साथ साथ जो लोगों का बर्तन वगैरह है उसको भी मतलब बहुत सारे लोगों का बर्तन बह गया है, वो भी हम दावत इस्लामी जीएनआरएफ की तरफ से उसको भी हम पूरा करेंगे। साथ ही साथ हम राशन तकसीम करने की भी सोच रहे हैं। आप लोग दुआ फरमाइएगा कि हम ज़्यादा से ज़्यादा दीन की खिदमत कर सके और इन दुखियारी उम्मत के साथ हम अच्छे से खड़े हो पाए। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমি দাওয়াত ইছলামী ইণ্ডিয়া জিএনআৰএফৰ ফালৰ পৰা 30 জুলাইৰ পৰা শিৱসাগৰত বান আক্ৰান্ত মানুহসকলৰ কাৰণে আমি খেদমত কৰি আছোঁ। আমি মানুহক খানা বনাই কেনে খুৱাই আছোঁ। তাৰ লগত প্লাষ্টিকৰ পাটি, টৰ্চ লাইট, আঁঠুৱা, পানী, আপোনাৰ তাৰ লগত আৰু বহুত কিছু তিৰপাল দি আছোঁ যিমানখিনি আমি পাৰোঁ। আৰু আগতো আমি চেষ্টা কৰি আছোঁ বাচন পাতি দিয়া, কাপোৰ কানি দিয়াৰ কাৰণে আমি প্লান কৰি আছোঁ। আৰু যিমানখিনি পাৰোঁ আমি ইনশাআল্লাহ ইয়াত থাকি কেনে ইয়াৰ মানুহক আমি সহায় কৰাৰ চেষ্টা কৰিম। তাৰ কাৰণে আমি সকলোকে অনুৰোধ কৰিম, দাওয়াত ইছলামীৰ জিএনআৰএফ ডিপাৰ্টমেণ্টক আপোনালোকে ছাপোৰ্ট কৰক, যাতে আমি ঘৰে ঘৰে যাই কেনে মানুহক মানে সহায় কৰিব পাৰোঁ, খিদমত কৰিব পাৰোঁ।